এই যে ভাইয়া, এলাকাটা কি আপনার বাপের টাকায় কেনা নাকি? খামোখা আপনারা ওই লোকটাকে মারছেন কেন? হ্যাঁ, এলাকা আমাদের বাপের টাকায় কেনা না হলেও এলাকা আমাদের বড় ভাইয়ের কেনা। তবে যেভাবেই হোক, আর আমরা কাকে মারবো না কি করব সেই সব আপনাকে বলতে হবে না। সোজা রাস্তা মাপেন। আর আপু, যেই কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছেন সেখানেই যান। না হয় বেশি তেড়িবেড়ি করলে তুলে নিয়ে সাইজ করে দিব একদম। পরে কিন্তু সমাজে মুখ দেখাতে পারবেন না। আমি আপনাদের নামে থানায় রিপোর্ট করব। না, তুই তো দেখি বেশি বাড়াবাড়ি করতিস, তোকে একটু বাটাম দিতেই হবে। একটা ছেলে গিয়ে সেই মেয়েটার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মেয়েটা ছেলেটার হাতে থাপ্পড় খেয়ে সোজা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আজকেই তার প্রথম দিন এই শহরে, আর আজকেই তার সাথে এসব কাণ্ড ঘটল। তার প্রচুর কান্না পাচ্ছে এটা ভেবে যে তার শরীরে কোনো পুরুষ আঘাতের উদ্দেশ্যে স্পর্শ করেছে। কিন্তু কি আর করা, সে নিজেকে বাধ্য হয়ে সামনে নেয়, কারণ সামনেই তার কলেজ। আর আজই তার প্রথম দিন কলেজে। সে চোখ মুছে কলেজের ভিতরে প্রবেশ করবে, কিন্তু তার আগেই কলেজের গেটের সামনে বাইক নিয়ে বসে থাকা একটা ছেলে তাকে ডাক দেয়। ছেলেটার হাতে জ্বলন্ত সিগারেট। এই যে মিস, এদিকে আসুন। মেয়েটা ছেলেটার কথা শুনে চমকে যায়। আল্লাহ, এই ছেলে আবার কি করতে ডাকছে আমাকে কে জানে। ওই বাজে ছেলেগুলোর মতন মারবে টারবে না তো? তাছাড়া ছেলেটার হাব ভাব দেখে সুবিধার মনে হচ্ছে না। সিগারেট খাওয়ার ধরন দেখে বোঝাই যাচ্ছে কোনো মা বাবার বিগড়ে যাওয়ার সন্তান। না না, আমি আসতে পারবো না, আমার ক্লাস আছে। কথা একবার বলায় কানে যায়নি মনে হয়। মেয়েটা এবার ভয়ে ছেলেটার কাছে চলে যায়। জি বলুন। আমি বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি আপনাকে। আপনি ওই যে রাস্তা শুরু থেকে আসতে আসতে অনেক কয়বার ওড়না দিয়ে চোখের পানি মুছেছেন। আচ্ছা, আপনার কি হয়েছে বলেন তো? কেউ কি কিছু বলেছে আপনাকে? কেউ কিছু বলে থাকলে আমায় বলতে পারেন। না, আমায় কেউ কিছু বলেনি। আর ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। এবার আমি চললাম। এই মেয়ে, একদম থাপড়ে গালে সব কয়টা দাঁত ফেলে দিব তোর। চিনিস তুই আমাকে? ভালোভাবে বলায় মনে হয় মানুষ চিনতে পারিসনি। আর তোকে যেতে বলেছি আমি যতক্ষণ না বলবো তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবি। মেয়েটা ছেলেটার কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করে। এই ছেলেটাও হঠাৎ হিংস্র হয়ে গেল সেই ছেলেগুলোর মতন। প্লিজ আমায় যেতে দিন না, আমার ক্লাসে যেতে হবে। আজ এই কলেজে প্রথম দিন আমার। ঠিক টাইমে না গেলে অপদস্থ হতে হবে আমাকে। ঠিক আছে, যেতে দিব। একটা শর্ত আছে। তুই কান্না করেছিস কেন সেটার আসল কারণ বলে তারপর তুই এখান থেকে যাবি। আর তাছাড়া তোর গালে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। বল আমায় কি হয়েছে? আসলে আমি আসার সময় পথে কিছু ছেলেপেলেকে দেখতে পাই, যারা অনেক কয়জন মিলে একজন লোককে মারছিল। আমি তাদেরকে বাধা দেওয়ায় তারা আমার সাথে খারাপ আচরণ করে, বাজে বাজে কথা বলে আমাকে নিয়ে। পরে আমার চুলের মুঠি ধরে আমার গালে অনেক থাপ্পড় মারে। মেয়েটার কথা শুনে মাথার রক্ত পুরো ডাঙায় উঠে গেছে। মেয়েটার সাদা চামড়ার গালটা থাপড়ে ছেলেগুলো দাগ বসিয়ে দিয়েছে। এই যে, একটু কাছে আসো তো।